আমার এক বান্ধবী, হ্যাঁ, খুব ঘনিষ্ঠ, খুব কাছের আমার এক বান্ধবী। তো আমার সাথে মানে সবসময় চলাফেরা, সবসময় উঠা বসা সবসময় করতো। তো আমার সে বান্ধবীটা মানে একসাথে আমরা থাকতাম। তো সে বান্ধবীটা বাপের বাড়ি চলে গিয়েছিল, কারণ তার স্বামী বিদেশ যাবে, তার জন্য তার ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছিল থাকবার জন্য। কারণ তার এখানে আশেপাশে আত্মীয় স্বজন এখানে কেউ নাই, সে গ্রামের বাড়ি বাপের বাড়িতে থাকবে বলি। তো মানে এখানে 1 বছর 2 বছর বাপের বাড়িতে থাকবে, স্বামী চলে আসলে আবার চলে আসবে, তারা এই উদ্দেশ্যে চলে গেছে বাপের বাড়ি। তো এখন বাপের বাড়ি প্রথম প্রথম তাদের মানে সম্পর্ক অনেক অনেক ভালো ছিল। তারপর মায়ে জ্বালাইতেছে, বাপে জ্বালাইতেছে, ভাইয়ে জ্বালাইতেছে, মানে এই জ্বালাগুলি সে আর সহ্য করতে পারতেছে না, মেনে নিতে পারতেছে না। কারণ তারা বাপের বাড়িতে এসেছে শান্তির জন্য, সুখের জন্য এসেছে বাপের বাড়ি থাকবে বলে। এখন তারা মানে অনেক অনেক নির্যাতন করতেছে, মানে জ্বালা যন্ত্রণা। আসলে জ্বালা যন্ত্রণাগুলি কেন দিতেছে সেটা আপনারা জানেন। জ্বালা যন্ত্রণা দিতেছে একমাত্র টাকার কারণে। তারা বলতেছে তোমার স্বামী বিদেশ থাকতেছে, টাকা পয়সা আমাদেরকে দিতেছ না কেন? সে মেয়ে বলতেছে আমার স্বামী তো বিদেশ গিয়েছে, আসলে আমি তো এখনো মানুষের টাকা পয়সা দিতে পারি না, আমার স্বামী তো মানে দেনা করে গিয়েছিল, তা আমি মানুষের টাকাগুলো দিই, তারপর তোমাদেরকে দিব। সে মেয়ে আমাকে এভাবে কেঁদে কেঁদে বলতেছে, কারণ আমার বান্ধব। তো বান্ধবীরা বলতেছি ঠিক আছে, যখন ওরা টাকার জন্য তোমাকে এরকম করতেছে, তাহলে তুমি কিছু কিছু টাকা তাদেরকে দাও, তাহলে তোমাকে এরকম বাইয়ে জ্বালা দিবে না, বাপ মায় তোমাকে জ্বালা যন্ত্রণা দিবে না, তোমার সাথে মানে আদর মহাব্বত ভালোবাসা দিবে, সুন্দর করে কথা বলবে তোমার ছেলে মেয়েদের সাথে, তুমি কিছু কিছু টাকা তাদেরকে দাও। তা আমার বান্ধবী আমাকে বলতেছে শোনো বান্ধবী, তাদেরকে আমি কিছু কিছু টাকা দিই, যখন আমার স্বামী টাকা পাঠায় তখন আমি তাদেরকে কিছু কিছু টাকা দিই, তারপর আমি তাদের মন কিছুতে পাই না। তা আমি বলতেছি টাকা দেওয়ার পরও তুমি যখন তাদের মন পাইতেছো না, তাহলে তুমি এক কাজ করো, তুমি তোমার ছেলে মেয়েকে নিয়ে তুমি আবার আগের জায়গায় ফিরে আসো, আসতে পারবে তুমি, তুমি আমার কাছে চলে আসো। তো আমার বান্ধবী আমাকে বলতেছে